আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আজও অশেষ সহমতে তোমরা সবাই অনেক ভালো আছো। আমরা দেখছিলাম ম্যাথমেটিক্স 3 এর অধ্যায় 2 এর খ। তো আমরা অলরেডি এই অধ্যায়টির যে সূত্রাবলী সেগুলো সম্পর্কে আলোচনা করে ফেলেছি। তো আজকে আমরা দেখব এই অধ্যায়ের কিছু ম্যাথ প্রবলেম। তো আমরা প্রথমেই হক প্রশ্ন থেকে ম্যাথমেটিক্স 3 এর অধ্যায় 2 এর খ এর উদাহরণ 2 এই প্রবলেমটিকে সলভ করার চেষ্টা করব। এই প্রবলেমটি কিন্তু তোমাদের জন্য অনেকটাই ইম্পর্টেন্ট। কারণ কি, এই একটি প্রবলেম করলে তোমাদের এই অধ্যায়টি প্রায় 70% অঙ্ক শেষ। তার মানে অবশ্যই বুঝতে পারছো অঙ্কটি তোমাদের জন্য কতটা ইম্পর্টেন্ট। আশা করবো তোমরা মনোযোগ সহকারে অঙ্কটি বুঝবে। দেখো, এখানে বলা হচ্ছে একটি রম্বসের কর্ণগুলো 16 মিটার এবং 32 মিটার হলে এর পরিসীমা ও উচ্চতা নির্ণয় করো। একটি রম্বস, এই রম্বসের কর্ণ দুইটার ভ্যালু আমাদের দেওয়া আছে, বলা আছে একটি হলো 16, ধরে নিলাম যে ছোটোটা হচ্ছে 16, তাহলে ধরছি এই রম্বসটা এই কর্ণটা হচ্ছে 16 আর আরেকটি কর্ণ হচ্ছে 32 মিটার। এই বড় যে কর্ণটা এটা ধরলাম হচ্ছে 32 মিটার। তো এখন আমাকে এই রম্বসটার পরিসীমা আর উচ্চতা নির্ণয় করতে হবে। তো আমি তোমাদেরকে বলেছিলাম পরিসীমা মানে কি, আমি বলেছিলাম যে কোনো বস্তুর ক্ষেত্রেই পরিসীমা মানেই হলো ওই বস্তুটির সকল বাহুগুলোর যোগফল। যেহেতু রম্বসের সবগুলো বাহু সমান, যদি আমরা ধরি যে প্রত্যেকটা বাহু এ, আমরা জানি রম্বসের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান, যদি ধরে নিই যে সবগুলো বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ, তাহলে 4টা এ যোগ করলে হবে হচ্ছে 4a। অর্থাৎ আমরা জানি রম্বসের পরিসীমা হচ্ছে 4 ইন্টু বাহুর দৈর্ঘ্য 4a, 4 ইন্টু a, এটা হচ্ছে বাহুর দৈর্ঘ্য। ওকে, আশা করি এইটুকু বুঝতে পেরেছো। তাহলে দেখো, আমরা যদি পরিসীমা নির্ণয় করতে চাই তাহলে আমরা পেলাম কি, পরিসীমা ইকুয়াল টু, আমরা পেলাম রম্বসের পরিসীমা ইকুয়াল টু 4 ইন্টু বাহুর দৈর্ঘ্য বা 4a। তার মানে আমি যদি পরিসীমা নির্ণয় করতে চাই আমাদেরকে প্রথমেই এই মানটি বের করতে হবে, অর্থাৎ বাহুর দৈর্ঘ্যটি বের করতে হবে। তো দেখো, আমরা কিন্তু বাহুর দৈর্ঘ্য জানি না, কিন্তু আমরা কিন্তু এইটা জানি যে রম্বসের কর্ণদ্বয় পরস্পরের উপর লম্ব। এটা কিন্তু আমরা আগে শিখেছিলাম যে রম্বসের কর্ণগুলো পরস্পরের উপর লম্ব হয়। তো দেখো, আমরা কিন্তু কর্ণগুলোর মান জানি। তো এই কর্ণগুলো থেকে আমরা খুব ইজিলি বাহুর দৈর্ঘ্য বের করতে পারবো। কীভাবে দেখো, এই যে দেখো, এই কর্ণটা বলেছিলাম কত, 16, তার মানে 16 মিটার। তাহলে দেখো যদি অর্ধেক করে ফেলি তাহলে এটা হয়ে যাবে 8, আর এটা হয়ে যাবে কি 8, এটা 8 মিটার, এটা 8 মিটার। একইভাবে এটা হচ্ছে 32 মিটার, এই কর্ণটা হচ্ছে 32 মিটার। তাহলে এটাকে যদি আমরা দুই ভাগে ভাগ করি, এই যে ও পর্যন্ত দুই ভাগে ভাগ করি, তাহলে ও এ হবে হচ্ছে আমার 16 মিটার আর ও সি হবে আমার 16 মিটার। যেহেতু এটা পুরো কর্ণ দেওয়া ছিল 16 মিটার, অর্ধেক করলাম জাস্ট 8 হয়ে গেল। এটা পুরো কর্ণ, এটা ছিল 32 মিটার, 32 মিটার, অর্ধেক করলাম 16 হয়ে গেল। তাহলে এখন দেখো, আমরা যদি যে কোনো একটা ত্রিভুজ কল্পনা করি, এখানে তো 4টা ত্রিভুজ গঠিত হয়েছে, আমরা যদি যে কোনো একটা ত্রিভুজ চিন্তা করি তাহলেই কিন্তু আমরা এই বাহুর মান পেয়ে যাব। তো দেখো, আমরা ধরতে পারি যে আমরা এই ত্রিভুজটি থেকে বাহুর মানটি বের করার চেষ্টা করব, এই ত্রিভুজটি থেকে। তো দেখো, এটি কিন্তু একটি সমকোণী ত্রিভুজ, কারণ আমরা জানি কি রম্বসের কর্ণদ্বয় একে অপরের উপর লম্ব, অর্থাৎ এটা হচ্ছে আমার সমকোণী ত্রিভুজ। এটা সমকোণী ত্রিভুজ, সমকোণ, এটা সমকোণ, এটা সমকোণ, এটা সমকোণ। প্রত্যেকটা কর্ণদ্বয় একে অপরের সঙ্গে কি কোণ উৎপন্ন করছে, সমকোণ বা 90 ডিগ্রি উৎপন্ন করছে। তার মানে কিন্তু এটি একটি সমকোণী ত্রিভুজ। তো দেখো, এই সমকোণী ত্রিভুজটির আমরা কি কি জানি, ভূমি জানি আর লম্ব জানি। অতিভুজটা আমাদেরকে নির্ণয় করতে হবে। পারবো না? অবশ্যই পারবো, কারণ আমরা পিথাগোরাসের উপপাদ্য থেকেই আমরা জানি সমকোণী ত্রিভুজের দুইটা বাহুর মান জানা থাকলে অপর বাহুর মানটি কীভাবে বের করতে হয়। তাহলে পিথাগোরাসের উপপাদ্য হতে পাই এ বি স্কোয়ার ইকুয়াল টু অর্থাৎ অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার, লম্ব কত ও এ, তার মানে ও এ স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার, ভূমি কত ও বি স্কোয়ার। এটা অবশ্যই তোমাদেরকে মনে রাখতে হবে, রম্বসের কর্ণদ্বয় একে অপরের উপরে লম্ব হয়। তাহলে এই তথ্যটি দ্বারা তোমরা অনেকগুলো ম্যাথ প্রবলেম কিন্তু সলভ করতে পারবা। যেহেতু একে অপরের লম্ব, এই জন্য এটা কি সমকোণী ত্রিভুজ, সেখান থেকে আমরা লিখে ফেললাম এ বি স্কোয়ার ইকুয়াল টু ও এ স্কোয়ার যোগ ও বি স্কোয়ার। এখন জাস্ট মান বসিয়ে দেবো। আমরা চাচ্ছি এখান থেকে এ বি স্কোয়ারের মান বের করতে, এ বি এর মান বের করতে। তাহলে ও এ হচ্ছে 16, তাহলে 16 স্কোয়ার প্লাস ও বি হচ্ছে 8, তাহলে 8 স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি এ বি স্কোয়ার ইকুয়াল টু 256 প্লাস 64, অর্থাৎ আমরা পাচ্ছি এ বি স্কোয়ার ইকুয়াল টু
তাহলে এটা আমরা পাচ্ছি 320 অর্থাৎ 320। এখন এখানে যদি আমরা এ বি এর মান বের করি তাহলে এটাকে জাস্ট বর্গমূল করতে হবে বা রুট করতে হবে, তাহলে আমরা পাবো 17.89। এটা কিসে ছিল? মিটারে ছিল, অর্থাৎ মিটার। তার মানে দেখো আমরা কিন্তু এই বাহুর দৈর্ঘ্য পেয়ে গেছি। কত পেয়ে গেলাম? 17.89। তাহলে দেখো আমরা যদি একটি বাহুর মান জানি তার মানে অবশ্যই সবগুলো বাহুর মানে বলতে পারবো, কারণ আমরা জানি যে সবগুলো বাহু সমান, অর্থাৎ একটা বাহু যেহেতু 17.89 অর্থাৎ সবগুলো বাহুই কিন্তু 7.89 মিটারই হবে। তো আমাকে এখন বলা হয়েছে যে পরিসীমা নির্ণয় করতে। তো অবশ্যই আমরা এখন পরিসীমা নির্ণয় করতে পারবো। আমরা জানি পরিসীমা হচ্ছে 4 ইন্টু বাহুর দৈর্ঘ্য। তার মানে এখন বের করে ফেলি যে অতএব রম্বসটির পরিসীমা সমান 4a, অর্থাৎ 4 ইন্টু এই যে একটা বাহুর দৈর্ঘ্য, একটি বাহুর দৈর্ঘ্য কত? 7.89। তাহলে এটা যদি আমরা গুণ করে ফেলি তাহলে এটা আমাদের হচ্ছে 71.56, যেহেতু পরিসীমা অর্থাৎ এটার একক হবে মিটার, যেহেতু এখানে মিটারে আছে। আচ্ছা, তাহলে কিন্তু আমাদের পরিসীমা নির্ণয় করা শেষ। এখন আমাদেরকে নির্ণয় করতে হবে উচ্চতা। এখন আমরা নির্ণয় করব উচ্চতা। তো আসলে উচ্চতার সঙ্গে কার সম্পর্ক আছে, কোন সূত্রের সম্পর্ক আছে, আগে আমাদের সেটা জানতে হবে। দেখো আমরা কিন্তু জানি রম্বসের ক্ষেত্রফল ইকুয়াল টু ভূমি ইন্টু উচ্চতা। তার মানে উচ্চতার সম্পর্ক আছে রম্বসের ক্ষেত্রফলের সঙ্গে, এই সূত্রটির সঙ্গে। তো দেখো এখন যদি আমরা এখান থেকে উচ্চতা নির্ণয় করতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে কি জানতে হবে? রম্বসের ক্ষেত্রফল জানতে হবে এবং ভূমি জানতে হবে। ভূমি কিন্তু আমরা অলরেডি জানি, কারণ আমরা জানি রম্বসের যে কোনো একটা বাহুকে আমরা ভূমি হিসাবে কল্পনা করতে পারি। তাহলে আমরা ধরলাম এই বাহুটি হচ্ছে ভূমি, তার মানে ভূমির মান কিন্তু আমরা জানি 17.89, কিন্তু ক্ষেত্রফল কিন্তু আমরা জানি না। তো ক্ষেত্রফল নির্ণয়ের জন্য আরেকটি সূত্র আমাদের জানা আছে যে রম্বসের ক্ষেত্রফল ইকুয়াল টু হাফ ইন্টু d1 ইন্টু d2 বা হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। এটা কিন্তু আমরা আগেই শিখে আসছি যে রম্বসের ক্ষেত্রফল নির্ণয়ের আরেকটি সূত্র হলো হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। তো এখন আমরা দেখবো এখন আমরা কি কর্ণদ্বয় জানি কিনা। হ্যাঁ, আমরা কর্ণদ্বয় জানি। আমরা জানি একটি কর্ণ হচ্ছে 16 মিটার আর আরেকটি কর্ণ হচ্ছে 32 মিটার। তার মানে আমরা এই সূত্রটি ব্যবহার করে রম্বসটির ক্ষেত্রফল নির্ণয় করে ফেলতে পারবো। দেন এই রম্বসটির ক্ষেত্রফল এই সূত্রে বসিয়ে দিলে কিন্তু উচ্চতাটি পেয়ে যাব। তাহলে এখন আমরা এই সূত্রটি ব্যবহার করে রম্বসটির ক্ষেত্রফল নির্ণয় করার চেষ্টা করব। তাহলে এখন রম্বসটির ক্ষেত্রফল ইকুয়াল টু হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। তো কর্ণদ্বয় দিয়ে দিই যে হাফ ইন্টু কর্ণদ্বয় ছিল কত, একটি ছিল 16 এবং আরেকটি ছিল কত 32। তাহলে এটা যদি আমরা গুণ করি তাহলে আমরা পাচ্ছি 256, যেহেতু ক্ষেত্রফল এর জন্য এটা হয়ে যাবে কি বর্গমিটার। ওকে, তাহলে আমরা ক্ষেত্রফল পেয়ে গেছি। আমাদের উদ্দেশ্য ছিল উচ্চতা বের করা। তো এখন আমরা কি করব? উচ্চতা বের করব। আমরা লিখব কি? আমরা জানি রম্বসের ক্ষেত্রফল ইকুয়াল টু, তোমরা লিখবে রম্বসের ক্ষেত্রফল, আমি জাস্ট ক্ষেত্রফল লিখলাম। রম্বসের ক্ষেত্রফল ইকুয়াল টু আমরা কি জানি? ভূমি ইন্টু উচ্চতা। তাহলে এখানে রম্বসের ক্ষেত্রফল আমরা পেয়েছি 256 ইকুয়াল টু ভূমি হচ্ছে 17.89 ইন্টু উচ্চতা আমাদেরকে বের করতে হবে, তাই রেখে দিলাম উচ্চতা। তাহলে আমরা এখন লিখতে পারি যে বা উচ্চতা ইকুয়াল টু 256 ডিভাইডেড বাই 17.89, অর্থাৎ এটি ইকুয়াল আমরা পাবো 14.31। ওকে, তাহলে আমরা উচ্চতা পেলাম 14.31 মিটার। তাহলে কিন্তু আমরা উচ্চতাটিও পেয়ে গেছি। তার মানে আমাদের শেষ হলো পরিসীমা এবং উচ্চতা নির্ণয় করা কিন্তু আমাদের শেষ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপরেও আমি আরেকবার ওভারভিউ করে দিই। দেখো এখানে আমাদের একটি রম্বস দেওয়া ছিল, রম্বসটির পরিসীমা দেওয়া, রম্বসটির কর্ণদ্বয়ের মান দেওয়া ছিল। একটি কর্ণ ছিল 16 মিটার এবং অপর কর্ণটি ছিল আমার 32 মিটার। তো আমাকে বলা হয়েছিল শুধুমাত্র কর্ণের মান দুটি দেওয়া আছে, আমাকে এখন বলা হয়েছে যে এর পরিসীমা নির্ণয় করো এবং উচ্চতা নির্ণয় করো। তো আমরা জানি রম্বসের পরিসীমা হচ্ছে 4a, অর্থাৎ 4 ইন্টু একটি বাহুর দৈর্ঘ্য।
তার মানে আমাদেরকে সবার আগে একটি বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। তো এই বাহুর দৈর্ঘ্যটি নির্ণয় করার জন্য আমরা রম্বসের একটি ফর্মুলা জানি বা একটি তথ্য জানি যে রম্বসের কর্ণগুলো একে অপরের উপর লম্ব হয়, অর্থাৎ এই রম্বসের কর্ণদ্বয় যে ত্রিভুজ গঠন করে সেই প্রত্যেকটা ত্রিভুজ হচ্ছে সমকোণী ত্রিভুজ। তার মানে আর আমরা জানি যে সমকোণী ত্রিভুজে পিথাগোরাসের উপপাদ্য থেকে আমরা জানি যে অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। তো জাস্ট আমরা সেখান থেকে ভূমির মানটি বা বাহুর মানটি বের করে ফেললাম। যখন আমাদের একটি বাহুর মান বের হয়ে গেছে তখন চারটা বাহুর মান আমরা জেনে গেছি, কারণ আমরা জানি যে সবগুলো বাহুই সমান। তো সেক্ষেত্রে আমাদের পরিসীমা হবে 4 ইন্টু যে কোনো একটা বাহুর দৈর্ঘ্য। তাহলে পরিসীমা শেষ। এখন আমাদের উদ্দেশ্য হচ্ছে উচ্চতা বের করা। তো যদি উচ্চতা বের করতে চাই, আমরা জানি উচ্চতার সম্পর্ক আছে কার সঙ্গে? রম্বসের ক্ষেত্রফলের সঙ্গে। তার মানে যদি আমরা উচ্চতা বের করতে চাই তাহলে আমাদের ক্ষেত্রফল এবং ভূমি দুইটা জানা থাকতে হবে। কিন্তু আমাদের ক্ষেত্রফল জানা নেই, এই জন্য আমরা কি করব? প্রথমেই ক্ষেত্রফল নির্ণয় করে ফেলবো, কারণ আমাদের জানা আছে রম্বসের ক্ষেত্রফল ইকুয়াল শুধুমাত্র ভূমি উচ্চতাই না, বরং হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল এটাও হয়। যেহেতু আমরা কর্ণদ্বয়ের মান জানি, এই জন্য এখান থেকে আমরা প্রথমে রম্বসের ক্ষেত্রফলটি বের করে ফেলবো। যখন ক্ষেত্রফল বের করা শেষ, আমরা ভূমিও জানি, তো আমরা খুব সহজেই উচ্চতাটিও বের করে ফেলতে পারবো। এখান থেকে আমরা উচ্চতাটিও বের করে ফেললাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আসলে আমি খুব ভোরবেলা আমার আজকে লেকচার ভিডিও তৈরি করছি, তো আশেপাশে তোমরা মোরগ বা কবুতরের ডাক শুনতে পারো, তো আমি আন্তরিকভাবে দুঃখিত। ওকে, তো আমার লেকচার ভিডিও যদি তোমার ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, আর ভিডিওটি লাইক করবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। আর তোমাদের যে কোনো প্রবলেম আমার সঙ্গে শেয়ার করতে পারো। ওকে, আমি পরবর্তী লেকচার ভিডিওগুলোতে এর ধরে বাকি যে ম্যাথ প্রবলেমগুলো আছে সেগুলো পর্যালোচনা করার চেষ্টা করবো। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।